19 নাম্বার। ম্যাট্রিক্স মানে কি বলেন দেখি? কিছু উপাত্তকে কি করা হয়? কলাম আর সারিতে সাজানো হয়। এটা যে ম্যাট্রিক্স বুঝবো কিভাবে? তিনটা সাইন, একটা হচ্ছে কি এই যে থার্ড ব্র্যাকেট, আরেকটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা নম্র প্রতীক, নর্ম। এটা এ দেওয়া আছে, বি দেওয়া আছে কত? 4, সারিতে বলে 40, তারপরে হচ্ছে 2 - 1। একবার বলছে এ বি বের করতে বলছে, এরপরে কি বি এ বের করতে বলছে। খেয়াল করি গুণ, কেউ যদি একটা ভালো করে বুঝে তাহলে বাকি সব পারবে। কারণ হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাট্রিক্সের মেইন কাজটা আসলে গুণ করা। এই যে 19 নাম্বার থেকে আমরা করতেছি, 19 থেকে শুরু করে এই চ্যাপ্টারের যদি আপনি শেষ পর্যন্ত চিন্তা করেন, সবই আসলে মেইন কাজ হচ্ছে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। এই জন্য গুণের একটা একটা ম্যাথ যদি কেউ ভালো করে বুঝতে পারে, সে বাকি সবগুলো ম্যাথই পারে। তারপরে আমরা ভালো করে প্র্যাকটিস করার জন্য মাঝখানে কিছু কিছু ম্যাথ করে যাব। লেখা বন্ধ করে প্রথমে সবাই দেখেন, লেখার জন্য সময় দেওয়া হবে। তাহলে এবি গুণ করতে হবে। প্রথমে হচ্ছে 1 6 -3, এরপরে হচ্ছে হলো 5। ঠিক আছে? বি বি কত? 4 0 2 -1 0। এখন এই গুণফলটা কত হবে? দুইটা ম্যাট্রিক্স যখন গুণ করা হয়, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করা হয়। প্রথম ম্যাট্রিক্সের কি করে বলেন? সারি ইনটু হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম। এই যে প্রথম ম্যাট্রিক্স থেকে সারি, প্রথম সারিটা কি আসতেছে? 1,6। তাহলে এটা গুণ হবে কি এই যে 4 2, এই গুণ হবে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, মাঝখানে যোগ হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স থেকে আমরা কি নিব? সারি নিব। আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কি নিব? কলাম নিব। প্রথমে এখানে কত আছে? সারিতে 1 আছে, 1 এর সাথে গুণ হবে কি 4, মাঝখানে প্লাস, এরপরে হচ্ছে কি 6 এর সাথে, 6 এর সাথে হচ্ছে কি 2। ঠিক আছে? এই গুণ একাধিক নিয়মে করা যায়। তাহলে এরপর হচ্ছে প্রথম ম্যাট্রিক্স নিয়ে সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম নিব। আচ্ছা, এখন প্রথম সারি গেল, এরপর হচ্ছে কি দ্বিতীয় কলাম। তো এইদিকে আসতেছি না, লেখাটা এই পাশে লিখবো, পাশে। এখানে অনেক সময় ঝামেলা যেটা হয় যে গুণটা যে করবো, ভালো কথা, তো লেখাগুলা নতুন যে ম্যাট্রিক্সটা হবে তার যে যুক্তিগুলো আছে সেগুলা কোথায় স্থাপন করবো, এটাতে সমস্যা হয়। তো আমরা যখন হচ্ছে দ্বিতীয় কলামে চলে আসবো তখন এখানে লিখবো যে পাশে। একটা কলাম শেষ, মাঝখানে আর কোনো কি থাকবে না, প্লাস মাইনাস হবে না, মাঝখানে গ্যাপ হবে, স্পেস হবে। তাহলে 1 এর সাথে কত হবে? 0, 6 এর সাথে কত? -1। এটা গেল প্রথম সারির কাজ। কিসের কাজ? প্রথম সারি। দ্বিতীয় সারিটাও সেম করবো, দেখেন। এবার দ্বিতীয় সারিতে আসেন, এই যে এই বরাবর। তাহলে আপনারা বলেন কত হবে? -3 এর সাথে কত আসবে? 4, তারপরে প্লাস হচ্ছে কি 5 এর সাথে হচ্ছে কি 2। কারণ প্রথম ম্যাট্রিক্স থেকে আসবে সারি, আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আসবে কি কলাম। এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি, কলাম, প্রথমটার সাথে 4, -3 ইন্টু 4, মাঝখানে প্লাস 5 ইন্টু 2। এবার দেখেন পরেরটা কি হবে? -3 ইন্টু, এখন দ্বিতীয় কলামটা বাকি আছে, -3 ইন্টু 0 প্লাস হচ্ছে কি 5 ইন্টু কি -1। তো এখন এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগে অনেকেরই মানে ভুল হয়ে যায়, এই জন্য অনেকে আনসার করতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব।
যেমন হচ্ছে অনেকে যেটা করে 1 into 4 ডাইরেক্ট 4 লেখে, আমরা কি করবো ভেঙে ভেঙে লিখবো। ভেঙে ভেঙে লিখলে সুবিধা কি? সুবিধা হচ্ছে ভুল যদি হয় সেই ভুলটা সহজে ফাইন্ড আউট করা যাবে, ভুলটা বের করা যাবে। যেমন আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, দেখেন এখানে 4 আছে, এখানেও 4, এখানে 2, এখানেও কি 2, এখানে 0, এখানে 0, এখানে -1, এখানে কি -1। তো আমরা যখন ভুলটাকে আমরা চেক করব সহজে বুঝতে পারবো যে কোথায় ভুল হয়েছে কিনা। আর বাকি যে প্রথম দিকে থাকবে 1 4 -3 5 1 সরি 1 6 -3 5, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা। এখানেও 1 6 -3 5, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা। বুঝতেছি? আচ্ছা, দুই একটা প্র্যাকটিস করলে আমরা ভালো করে বুঝতে পারবো। আবার বলি, প্রথম ম্যাট্রিক্স থেকে আমরা কি নিব? সারি। দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কি? কলাম। প্রথমটার সাথে প্রথমটা 1 into 4 প্লাস হচ্ছে কি 6 into কি 2। নেওয়ার নিয়ম কি? প্রথমে প্রথম প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম প্রথম সারি, এরপরে কি প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, যতগুলো থাকবে সবগুলা এই বরাবর আসবে। এবার দ্বিতীয় সারি যখন আসবে তখন দ্বিতীয় সারি আবার কি এই দ্বিতীয় সারি বরাবর যাবে, এইভাবে যাবে। দ্বিতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় সারি, তারপরে কি দ্বিতীয় কলাম। তো এখানে গুণ করলে কত হবে? একবারই লিখে নেবো। 12 আর 4 কত? এটা 16 আসে। এটা কত আসে? -12 আর হচ্ছে কি +10, এটা -2 আসে। তারপর এটা -6 মাইনাস কি 5, এটাই হচ্ছে গুণ করে যে ম্যাট্রিক্সটা আসলো এবি, এবি এর মান সবাই লেখেন। কেউ না বুঝলে প্রশ্ন করি। আপনার তো বুঝাইতে হবে, আমাদের কিছুই বুঝেন নাই। আচ্ছা, আপনি লেখেন দেখি এর মধ্যে আরো দুই একজন আসে নাই, ওরা আসে কিনা। আর কথাটা কমে যাবে, ওদেরকে একসাথে বুঝে দিবি। হ্যাঁ, আজকে আসবে না? হুম। যাদের লেখা হয়ে গেছে তারা এখন হচ্ছে বিয়ে করেন, মানে বিয়ে বিয়ে গুণ করেন, বি আর এ গুণ করেন। এ বি এর মান আমি বের করছি, আপনারা হচ্ছে বি এর মান বের করেন। আর যারা হচ্ছে বুঝেন নাই তারা দ্রুত লেখেন, আগে লেখাটা কমপ্লিট করেন দ্রুত। হ্যাঁ, এত খুশি কেন? হুম।
শেষ লেখা। এখন যারা পরে আসছেন বা বুঝেন নাই তারা একটু দেখেন কিভাবে গুণটা করা হয়েছে। প্রথম ম্যাট্রিক্স থেকে সারি নিব আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কি নিব, কলাম। তো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিলাম। তো প্রথমটার সাথে প্রথমটাই যে 1 এর সাথে 4, মাঝখানে প্লাস হবে 6 এর সাথে কত 2, সারির সাথে কলাম। প্রথম সারি, এবার প্রথম কলাম। সারিকে ফিক্স রেখে কলামগুলা করব, কলাম 1টা 2টা 3টা যতগুলো থাকবে। এবার দ্বিতীয় কলাম 1 ইনটু কি 0 লিখবো কোথায়, এই যে এখান থেকে পাশে আসছে না, তাহলে পাশে লিখবে এই বরাবর, কারণ অনেক সময় অবস্থানগুলো কোথায় হবে এটাতে অনেকে ভুল করে। তা 1 ইনটু 0 প্লাস 6 ইনটু -1, ঠিক আছে। এবার হচ্ছে প্রথম কলম, মানে প্রথম সারি নিয়ে কলাম তো শেষ। এবার দ্বিতীয় সারি কত, -3 ইনটু কি 4, এই যে এই বরাবর লিখবে। এবার আবার এবার এভাবে যাও, -3 ইনটু 4 প্লাস 5 ইনটু 2, তাহলে বুঝতেছো। তারপরে হচ্ছে কি সেম ভাবে হচ্ছে কি -3 ইনটু 0 0। তাহলে এখন হচ্ছে কেউ কি বি এ মানে মান বের করছো, কার আসছে? হ্যাঁ, আনসারটা বলো কত আসছে, 4 বি এ 4 -12 এর রাফা বলো 5, তারপর হচ্ছে 1। সবাই বুঝতেছ? আচ্ছা, তোমার কি নাম? হুম, হ্যাঁ হ্যাঁ, তুমি রেসপন্স করিও। তুমি যে আজকে যে টপিক পড়াচ্ছে এটা নতুন, মানে তুমি বুঝবা গুণের নিয়মটা, এটা বুঝছো? হ্যাঁ, নিলে না। তোমার কত আসছে? 5 আর 7 যেবার আসছে, এই যে এটা আসে নাই। আর কারো 4 5 7, এই যে তার মানে যেবার কি এটা আসছে। আচ্ছা, তার মানে এই যে নবের আর হচ্ছে যেবার এটা আসছে। দেখো রাফা কোনো ভুল করছো কিনা। প্রথমে বি 4 0 2 -1, প্রথমে বি তারপরে এ 1 6 -3 5। প্রথম ম্যাট্রিক্সের কি নিব, সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তো 4 ইনটু 1 প্লাস হচ্ছে 0 ইনটু কি -3, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি কি দ্বিতীয় কলাম, পাশে আসতে হবে। 4 ইনটু 6 প্লাস হচ্ছে 0 ইনটু কি 5, দ্বিতীয় সারিতে যখন আসবে এই যে তৃতীয় সারি বরাবর আসবো 2 ইনটু কত। তবে এখন একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা তো হচ্ছে হলো যে বোঝার জন্য প্রথমে করলাম। প্রথমটা যদি কেউ করে ফেলতে পারে বাকিগুলো অনেক সহজ। এই যে আপনার এখানে এখানে কত আছে বলেন, 2 -1 2 -1 2 -1, এভাবে লিখবেন। লেখার পরে উপরে কত আছে 1, এখানে 1 দিবেন, এখানে প্লাস দিয়ে এখানে -3, এখানে -3, তাহলে আপনার আর কষ্ট করে গুণ করতে হবে না। -1 ইনটু 5, যদি বিস্তারিত গুণ করেন এর রেজাল্ট এরকমই হবে, তাই না? সবাই কি শর্টকাটটা বুঝতে পারছেন? আর গুণফলটা সরাসরি করবো না, আমরা কি করবো ভেঙে ভেঙে লিখবো। ভেঙে ভেঙে লিখলে কি সুবিধা হবে, কোথাও ভুল হলে চোখে পড়বে যে এই জায়গায় ভুলটা হয়েছে। তাহলে এটা আসবে কত, 4 আসবে, নিচে কত, এটা প্লাস তো, এটা আসবে 5 আসবে, 24 আসবে, আর এখানে হচ্ছে 12 থেকে 5 গেলে কি আসবে 7 আসবে। তাহলে এ বি আর বি এ কি সমান? না, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি, কপি পেস্ট একদম সেম টু সেম হবে।
দেখেন এই যে 20 নাম্বার যেটা আছে এখানে বি এর সাথে বি এর কি ট্রান্সপোজ গুণ করতে বলছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি? ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে? সারিকে কলাম করা, কলামকে কি করা? সারি করা। ট্রান্সপোজকে তিন ভাবে লেখা হয়, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা ট্রান্সপোজও বলে, বাংলাও ট্রান্সপোজ বলে বা রূপান্তরিত ম্যাট্রিক্সও বলে। তো এটাকে তিন ভাবে প্রকাশ করা হয়, বড় হাতের টি, তারপরে কি ছোট হাতের টি, আর একটা হচ্ছে প্রাইম। হ্যাঁ, প্রাইম, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করা হয়। 2 1 তারপর হচ্ছে 0 2। তো বি কে বি এটা 2 1 তারপরে 0 2 লিখবো, লেখার পরে কি দিব খেয়াল করেন, টি দিব। এখন ট্রান্সপোজ কিভাবে করতে হয়? যেটা হচ্ছে হ্যাঁ কলাম সারি, সারিকে একটা নিলে হবে। মনে করেন এই যে প্রথম সারিতে কি আছে, এটা চলে আসবে প্রথম কলাম। দ্বিতীয় সারিতে আছে কি 0 2, এটা চলে আসবে দ্বিতীয় কলাম। তাহলে সারিকে কলাম করা, কলামকে কি করা? সারি করা। এটা হচ্ছে ট্রান্সপোজ করা। এখন গুণ করা যাবে না? এই যে আগের মতো সারির সাথে কি কলাম, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। প্রথমটা করতে পারলে বাকিটা অনেক সহজ হয়ে যায়। সো 2 ইনটু কত হবে? 2 প্লাস হচ্ছে কি 1 ইনটু 1, প্রথম গেল। তারপর 2 ইনটু কি 0 প্লাস হচ্ছে কি 1 ইনটু 2। এখন বাকি পরেরটা বলছিলাম যে আপনারা এখন ফার্স্ট হয়ে যাবেন 0 2। তাহলে কত দেখেন, এই 0 2 তারপরে কি লিখবো 0 2। উপরে এখানে 2 আছে, এখানেও 2 হবে, এখানে 1, এখানেও 1, 0, এখানেও কি হবে 2 হবে। এই যে নিয়মগুলা দেখানো হচ্ছে, এগুলো দেখানোর পরেই হচ্ছে হলো কি ম্যাট্রিক্স করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। তো 4 এখানে কত আসে? 5 2 2, এখানে কত 4 আসে। পরীক্ষায় তো 2 মার্কে আসছে। এখানে এই যে মাঝখানে যে ম্যাথ গুলো আছে সৃজনশীলের 2 মার্কের জন্য আসছে, 20 থেকে 24 সবগুলো 2 মার্কের জন্য আসছে। 2 মার্ক। যারা পরে আসছে তারা খেয়াল করি, এই 19 থেকে শুরু করে এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত সব ম্যাথেরই এই সারাংশ হচ্ছে গুণ করতে হবে। যে গুণ জানবে সে বাকি বাকি এই চ্যাপ্টারে সব ম্যাথ করে ফেলতে পারবে। সব করা লাগে না, এখানে প্রথমে হয়তো একবার 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 করে সবগুলা করে যাবেন, এরপরে আর করার দরকার নেই। এরপরে বাছাই করে টাইপ টাইপ ধরে ধরে দিয়ে একটা করে করলেই হবে। লেখা হয়ে গেছে সবার? 21 নাম্বার এ দেওয়া আছে হচ্ছে 1 2 3, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, তার মানে এটাও একটা ম্যাট্রিক্স। বলেন তো এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? ভেরি গুড, আয়তকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আকার কত? যারা পরে আসছে বা ক্লাস করে তারা খুব ভালো করে খেয়াল করবে, কারণ তাদের জন্য একটু রিভিউ করা হচ্ছে আর তোমাদের কি করা হচ্ছে, রিভিশন দেওয়া হচ্ছে। প্রথমে হিসাব করতে হবে সারি, তারপরে কি কলাম। কয়টা সারি আছে? হ্যাঁ, এই সারি 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 আছে একটা, কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম। বুঝতেছি, প্রথমে সারি তারপরে কি কলাম, তাহলে এটা হবে কি 1/3। প্রথমে সারি তারপর 1/3 ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সমান হয় না তার নাম কি নাম? আয়তকার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আয়তকার ম্যাট্রিক্স। এখন আজকে নতুন করে শিখেন, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে তার নাম হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। একটা সারি আছে শুধু। তাহলে রো ম্যাট্রিক্স শিখে গেলাম, রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কাকে বলে? শুধুমাত্র একটা সারি থাকে।
তার মানে একটা ম্যাট্রিক্সের আকার, ক্রম, অর্ডার, ডাইমেনশন, মাত্রা, ঠিক আছে, এম বাই এন যে আমরা বলি, এম সবসময় কি হবে, 1 হবে। এন ভিন্ন হতে পারে, দেখেন যেমন দিলাম 2 8 -7 12 দিলাম, দেখেন এই যে এটা একটা ম্যাট্রিক্স দিলাম। তো এই ম্যাট্রিক্সে কয়টা আছে, সারি কয়টা বলো, একটা, কলাম কয়টা, চারটা, তাহলে এটা আকার কি হবে, 4। তাহলে এম এর মানটা কিন্তু কি ফিক্সড 1, আর এন এর মানটা, আর হচ্ছে হলো কি, এন এর মানটা হচ্ছে কি যে কোনো কিছু হতে পারে, 2 1 2 3 4, যে কোনো স্বাভাবিক সংখ্যা। লেখা হয়ে গেছে, লিখছি সবাই? এখন এখানে গুণ করতে বলছে এ এর সাথে কি বি, দেখেন সারি ম্যাট্রিক্স যেহেতু শিখে গেছেন, কলাম ম্যাট্রিক্স আর আপনাদের শিখাইতে হবে না, হবে? কলাম ম্যাট্রিক্স কাকে বলে, শুধুমাত্র একটা কলাম থাকে। সারি একটা, দুইটা, তিনটা, যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। তাহলে এই যে এখানে যেটা আসছে এটাকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। এটার আকার কি হবে, সোহা বলো দেখি, তো আসছে, ক্লাসে রেসপন্স করতে হবে, হ্যাঁ বলো এটার আকার কত হবে, এই ম্যাট্রিক্সের আকার কত হবে, ক্রম কত হবে, মাত্রা কত হবে, আকার, ক্রম, মাত্রা, এই যে এখানে যেটা লেখা হয়েছে এটা আকার, 3 into 1, হ্যাঁ এই দেখতে পারো, ভেরি গুড, 3 into 1 ম্যাট্রিক্স। ঠিক আছে, সবাই কি সম্মত, জানেন তো, ঠিক বলছে? এটার নাম কি ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্স, পাশাপাশি এটা কি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। গুড। এখন দেখেন এখানে যেটা হচ্ছে যে এ আর বি গুণ করতে হবে, কি করতে হবে, এ আর বি কি করতে হবে, গুণ করতে হবে। এ হচ্ছে 1 2 3, তারপরে বি হচ্ছে কি 3 2 1। নিয়ম কি বলেন, প্রথম ম্যাট্রিক্সের কি সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম। সারি কয়টা, কলাম কয়টা, একটাই, তাহলে 1 এর সাথে কি হবে 3, 2 এর সাথে 2, 3 এর সাথে কত 1, শেষ। এটা আর কিছু হবে না, কারণ নতুন কলাম নাই, নতুন সারিও নাই, একটা, তাহলে এটা কি হবে 10, আর শুধু কি আসে 10 আসে। 10 মানে হচ্ছে আকার কত, এই ম্যাট্রিক্সের আকার কত, 1 into 1, এটা কিন্তু কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কারণ সারিও একটা, কলামও একটা, সারি আর কলাম সমান হলে কি ম্যাট্রিক্স হয়, স্কয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স হয়। এমসিকিউ শিট সাথে আছে সবার, হ্যাঁ সাথে, সাথে হাতে রাখেন, আর যা আগের শিট যা যা আছে সবে আস্তে আস্তে দিয়ে দিব। ইভেন আগের যে ক্লাসগুলা হয়ে যাচ্ছে, যারা এই জুলাই মাসের মধ্যে আসবে তারা হচ্ছে একদম আগ প্রথম থেকে সবগুলা ফাঁকে ফাঁকে ওদের রিভিশন করে দিব। আর ইনশাল্লাহ এই জুলাই মাসের মধ্যে হচ্ছে যে এই বেসটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা দুটি ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা দেখেন, 2 মার্কের প্রশ্ন আসছে, 18 নম্বর প্রশ্ন দেখছেন, 18 নম্বর প্রশ্নে বলা আছে দুটি ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা ব্যাখ্যা করো। একটা ম্যাট্রিক্স তার আকার যদি হয় m1 m1 বাই n1, আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে m2 বাই কি m2 যদি হয়, তাহলে n1 আর হচ্ছে m2 সমান হইতে হবে। এটা হচ্ছে 18 নম্বর, 18 নম্বরে সিকিউ শিট, সিকিউ শিট এমসিকিউ আসতেছে। দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারির সংখ্যা, এম, এম হচ্ছে কি সারি, এন হচ্ছে কি কলাম। সো এম হচ্ছে সারির সংখ্যা আর এন হচ্ছে কি কলাম সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, এটা হচ্ছে শর্ত, ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সের আমরা যে এই যে এম বাই এন বলি, এই এমটা হচ্ছে কি সংখ্যা,
সারির সংখ্যা। কয়টা সারি আছে? সারির সংখ্যা। আর n হচ্ছে কি? কলাম সংখ্যা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কি সংখ্যা? সারির সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, না হলে গুণ করা সম্ভব হবে না। দেখেন আপনারা এই যে এখানে যে গুণটা করা হয়েছে এখান থেকে দেখেন, এর আগে যেগুলা করা হয়েছে এগুলো সহজ, কারণ ওখানে 2/2 ছিল। প্রথমটাও 2/2, পরেরটাও 2/2। তো এখানে সবই সমান, এখানে গুণ করা যাবে। স্কোয়ার ম্যাট্রিক্স অলওয়েজ কি করা যাবে? দুইটা যদি আকার যদি হয় গুণ করা যাবে। এবার আয়তকার যদি হয়, একটা আয়তকার একটা স্কোয়ার, অথবা দুইটা আয়তকার যদি হয়, তখন হচ্ছে আমাদের এই কন্ডিশন দেখতে হবে। সহজ কথা আমরা সব ম্যাট্রিক্সের জন্য এই কন্ডিশনটা দেখব। প্রথম ম্যাট্রিক্সের কি? কলাম সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? সারি সংখ্যা। দেখেন এই যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্স তার আকার কত ছিল? বি এর আকার কত? 1। তাহলে এই যে 3 আর হচ্ছে হলো 3, এই দুটো সমান না? সমান। এই জন্য গুণ করা গেছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এবি এর আকার কত হবে? এবি এর আকার, এবি এর আকার হবে যে দুইটা সমান ও দুইটা বাদ থাকে কত? 1 আর 1। দেখেন এটা 1/1 এ আসছে, মনে থাকবে? হ্যাঁ? থাকবে ইনশাআল্লাহ। যে শর্ত যেগুলো আমরা বলতেছি, প্রথম ম্যাট্রিক্সের কি? কলাম সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? সারির সংখ্যা সমান হবে। যে দুইটা সমান ওই দুইটা কি করব? বাদ দিয়ে দিব। এই দুইটা সমান বাদ যাবে, বাদ যাওয়ার পরে কি থাকে? 1/1। এটা হচ্ছে নতুন যে ম্যাট্রিক্স গুণ করে যেটা আসছে তার আকার। আমরা আরো প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। আপনারা লিখে নিছেন? তবে আমাদের আসলে কাজ শেষ হয় নাই, তাই না? মানে আমাদের কিন্তু বের করতে বলছিল কি, এবি গুণ করে তারপর ট্রান্সপোজ করতে বলছে। তারপর ট্রান্সপোজ করবেন কি? এবি তো 10, এটা তো 1/1 ম্যাট্রিক্স। ট্রান্সপোজ 10 কে ট্রান্সপোজ করলে কি হবে? 10ই হবে। এবার আসেন 23, 24 একই রকম। 24 নাম্বারটা আমি করি, 23 আপনারা বাসায় করে নিয়েন। এম দেওয়া আছে, এম দেওয়া আছে 2, 9, তারপরে হচ্ছে হলো 3। কেন মানে এই কন্ডিশনটা আসে? আপনারা -3, হ্যাঁ -3 লাগবে না, 3 -3 5 আর হচ্ছে কি 6। প্রথম ম্যাট্রিক্সটা, সরি ভুল লিখছি, পাশাপাশি হবে। প্রথম ম্যাট্রিক্সটা কি কি ম্যাট্রিক্স বলেন তো? কলাম ম্যাট্রিক্স। তারপরে রো ম্যাট্রিক্স। প্রথমটাকে আয়তকার ম্যাট্রিক্সও বলা যায়। প্রথমটার আকার কত? গুড। প্রথমে সারি, সারি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা সারি, আর কলাম আছে একটা। তাহলে কি হবে? 3/1। আর পরেরটা কত? 1/3। গুণ করা যাবে? যাবে। এই যে 3/1, 1/3, এই দুইটা সমান আসছে, গুণ করা যাবে। নতুন ম্যাট্রিক্সের আকার কত হবে? 3/3 হবে। ভেরি গুড। এই তো যে বুঝতে পারে না সে সবার আগে পারতেছে, কাহিনী কি? জি, মনে থাকবে না, আমার দুদিন পর জিজ্ঞেস করবো, আমি ভুলে যাবো আমি এটা পড়ছি। দেখেন এই যে এইখানে এই ছোট ছোট গুণগুলাতে ঝামেলা হয়, বড় গুণগুলাতে ঝামেলা না। ছোট ছোট গুণগুলাতে অনেকে ভুল করে। এই যেমন এই যে এটাতে এরকম। কেন? গুণ যখন আমরা করি নরমাল, তখন মানে হচ্ছে আমরা যে মাঝখানে প্লাস দিই। এখানে দেখেন, এখানে কাহিনী কি হবে? প্রথম ম্যাট্রিক্স থেকে আমরা কি বলছিলাম? কি নিব? সারি। দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সো 2 ইনটু কত? -3। তো অনেক এরকম 2 ইনটু -3 প্লাস হচ্ছে কি 2 ইনটু 5 দেয়। আসলে কি প্লাস হবে? এইখানে কিন্তু আলাদা হবে, গ্যাপ হবে। কেন গ্যাপটা হবে? প্রথম সারি পুরোটা নিছি, প্রথম কলাম পুরোটা হয়ে গেছে। এখন এখানে একটা একটা করে ভর্তি হয়েছে, এই জন্য মাঝখানে আর প্লাস থাকবে না। আগে যেমন ছিল কি, কলামে একাধিক ভর্তি ছিল, এই জন্য মাঝখানে প্লাস ছিল। সো 2 ইনটু -3, এরপরে শেষ। প্রথম কি? প্রথম কলাম শেষ, তারপরে কি হবে? 2 ইনটু 5। দ্বিতীয় কলাম শেষ, তারপরে কি? 2 ইনটু 6। এটা আগে বলছিলাম, বাকিগুলা কি সহজ?
বাকিগুলো গুণ করলে একই রকম হবে। আপনি এভাবে লিখতে পারেন যে 9, এটাও কি 9 9, তারপরে কি -3 -3 -3। এখন এখানে -3 যেহেতু এটাও -3 হবে, এটাও -3 হবে। ডিটেইলস করতে পারেন, কিন্তু ডিটেইলস করলে আপনার আসলে সময়টা নষ্ট হবে। এই যে এভাবে করে ফেলবেন। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। প্রথমটা ছিল 3/1, পরেরটা ছিল কি 1/3। এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, এবং গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে তার আকার কি হবে 3/3। এখানে দেখেন 3/3 আসছে। -6 -27 +9, 10 45 -15, 12 54 কি 18। কাজ কিন্তু বাকি আছে একটু। প্রশ্ন দেখেন তাহলে বুঝতে পারবেন বাকি আছে নাকি নাই। ট্রান্সপোজ করতে হবে। কি করতে হবে? ট্রান্সপোজ করতে বলছে। সো ট্রান্সপোজ করলে সারিগুলো হয়ে যাবে কলাম। প্রথম সারিতে আছে -6 10 12, এটা চলে আসবে প্রথম কলামে আসবে। এখানে প্রমাণ করতে বলছে এবি আর বিএফ এটা কি না সমান না। তাহলে এবি ফার্স্টে গুণ করতে হবে। তাহলে দেখেন এটা এটা কি ম্যাট্রিক্স বলেন? প্রথমটা এ 2 × 3, তাহলে কি ধরনের ম্যাট্রিক্স? শুধু আয়তকার ম্যাট্রিক্স। পরেরটা কি ধরনের ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। গুণ করা যাবে? যাবে। এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। নতুন ম্যাট্রিক্সের আকার কত হবে? 2/2। ভেরি গুড। এখন দেখেন এই যে প্রথম প্রথম ম্যাট্রিক্স থেকে কি নিব? সারি। দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলামগুলো ক্রমান্বয়ে নিব। সো 5 এর সাথে কি আসবে? 0, 2 এর সাথে কত? 1, তারপর হচ্ছে 9 এর সাথে কি? 0। প্রথম কলাম শেষ, আবার কত কি হবে? 5 × 7, 2 × 2 -5। বাকিগুলা ঝামেলা নাই। দেখেন বাকি -2 5 3 -2 5 কি 3। এখন হচ্ছে উপরেগুলা দেখে দেখে আমি নিচে বসাই দিব। 0, মাঝখানে কি হবে? প্লাস হবে।
18 18 থেকে 45 গেলে কত 27 নাকি -19 যোগ বিয়োগটা আপনারা ক্যালকুলেটরে করিয়েন কারণ আপনাদের উপর বেশি ভরসা নাই মানে অপশন নেই মানে আমি দেখি 10 আর 11 যোগ করে লিখছি 20 যোগ বিয়োগ ঠিক আছে না আমি আমরা বলি যে ক্যালকুলেটর চাপতে পারবো না বলেছেন এটা ওটা -6 এটা হচ্ছে 35 আর 4 কত 39 হ্যাঁ এটা -6 হবে আমি যে এটাকে মাইনাস ধরে ফেলছি কোনটা কি করছি আল্লাহ জানে আচ্ছা আজকে থেকে আমরা নতুন মাসে ক্লাসগুলো রেকর্ড করা শুরু করছি ইনশাল্লাহ সব ক্লাসই রেকর্ড হবে কেউ যদি ইন কেস আসতে না পারে তাহলে সেই ক্লাসগুলো দেখার সুযোগ পাবে আবার মাইক্রোফোন ইউজ করা হয়েছে সাউন্ড কোয়ালিটিও ভালো আসবে ইনশাল্লাহ বি বি হচ্ছে কত 0712 তারপরে 0 কি -5 এ কত 529 প্রথম সারিতে তারপর হচ্ছে -2 এরপরে কি 53 গুণ করা সম্ভব প্রথমটার আকার হচ্ছে কত 3/2 পরেরটা কত সো এই দুটো মিলে পাশাপাশি দুইটা মাঝখানে দুইটা মিলে গেছে নতুন ম্যাট্রিক্সের আকার কি হবে দেখেন গুণটা আমরা সহজে করতে পারি কি এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি নিয়ে ক্রমান্বয়ে কলামগুলো একটা করতে পারলে বাকিগুলো সহজে হবে সবাই আগে দেখেন 0 এর সাথে কত আসবে 0 × 5 প্লাস হচ্ছে 7 × -2 দ্বিতীয় কলামে যাব 0 × 2 প্লাস হচ্ছে কি 7 × 5 তৃতীয় কলামে যাব 0 × কি 9 প্লাস হচ্ছে 7 × 3 বাকি যতগুলা এখানে সারি থাকবে তাদের জন্য আমাদের টেনশন কম কি আছে 1 2 দেখেন 1 2 1 2 1 2 আরেকটা আছে 0 -5 0 -5 তারপরে কি 0 -5 সবাই কি বুঝতে পারছি পরীক্ষার সময় এভাবে করবেন তাহলে নির্ভুল হবে সময়ও কি লাগবে কম লাগবে অনেকে এই শর্টকাট গুলো জানে না জানার কারণে কি হয় প্রত্যেকটা ধরে ধরে করে তখন অনেক সময় লাগে যোগ বিয়োগের পরে বিরক্ত হয়ে যাওয়ার পরে ডিসিশন নিয়ে নেয় ম্যাট্রিক্স নির্ণায়ক আনসারই করবো না তাহলে দেখেন এখানে যদি 5 হয় এটাও কি হবে 5 পর 2 কি 5 মাঝখানে প্লাস এখানে কত হবে -2 এটা হচ্ছে -2 এটা মাইনাস তাহলে একটা জ্যাকেট পরে দিয়ে মাঝখানে কিন্তু স্পেস হবে -14 -4 তারপর হচ্ছে না -4 না তো এটা হবে -4 প্লাস এটা +1 হবে তারপর এটা হচ্ছে +10 35 12 -25 21 15 আর লাস্টে হচ্ছে -15 আকারটা কি 3/3 আসছে
এখন দেখেন লেখা শেষ করে নাকি যাদের লেখা হবে তারা এমসিকিউ শিটের 23 নাম্বার থেকে দেখা শুরু করে। এখন এ বি আর বি এ কি সমান? না। সমান হওয়ার প্রথম কন্ডিশন মতো ফেল, তাই না? দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার প্রথম শর্ত কি? ওদের আকার সমান হইতে হবে। প্রথমটার আকার হচ্ছে কি 2/2 আর এখন কত 3/3। তাহলে তো ভুক্তি দেখারই দরকার নেই, আকারই সমান নাই। যদি আকার সমান হয় নরমালি ছোটবেলা করে দেখাইতে পারতাম না কি যে এভাবে আপনি যেভাবে বলছেন যে থ্রি সমান হয়ে গেলে হ্যাঁ 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 ভালো কথা বলছেন। মানে পরীক্ষাতে 4 মার্কে আসে, আপনার মার্কটা হালাল করতে হবে না, জায়েজ করতে হবে তো। 4 মাস এত কষ্ট না করে 2 মাস পরে যত সমস্যা হয়। এখন আসেন দেখেন, সবাই এমসিকিউ শিট হাতে নেন। প্রচুর এমসিকিউ আসে যে 23 থেকে শুরু করে 42 পর্যন্ত। একটা পারলে বলা সবগুলাই পারবে। দেখেন 23 নাম্বার সবাই দেখেন, এর আকার দেওয়া আছে কত? 5/3। বি এর আকার কত? তাহলে গুণ করা যাবে? একটু খেয়াল রাখবেন, খুব মানে তাড়াহুড়ো করে এক সাইড হয়ে হচ্ছে আনসার করে দিয়েন না। এবি বের করতে বলছে না বি এ বের করতে বলছে, এটা দেখবেন কোনটা এবি। তাহলে এবি এর আকার কত হবে? 5/4। ঠিক আছে, দেখেন 27 নাম্বার দেখেন, এখানে আছে, এখানে আর হবে, এই যে লাস্টে n/4 দেওয়া না, 4 এর জায়গায় আর হবে। 27 নাম্বারে এ এর ক্রম হচ্ছে p/q আর বি এরটা হচ্ছে আমি দেখছি কোশ্চেন, এটা হচ্ছে n/r। তাহলে শর্ত কি হবে? আছেন? আছে। তারপরে হচ্ছে 25 নাম্বার, এরপরে 31 নাম্বার কি হবে? এখানে হবে এবি এর আকার কত, মান কত, না এবি এর বা মাত্রা কত হবে, এরকম হবে আর কি। কারণ এখানে একটু মানে আকারটা দেয় না আর কি। প্রথমটার আকার কত? 2/3। দ্বিতীয়টার আকার কত? 3/1। 1। তো এই দুইটা সেম 2/1 হবে। 36 এর আনসার কি হবে? 2/1। গুড। আবার আগের জায়গায় আসেন, 30 নাম্বারে আসেন। 30 নাম্বারের আনসার কি হবে? ট্রিপল অ্যাকশন। 30 নাম্বার ট্রিপল অ্যাকশন, তাই না? আচ্ছা, এবি এর আকার কত হয়? এবি হচ্ছে 3/5 আর পরটা 5/2, তাহলে কত? 3/2। একদম প্রথমটা আর শেষটা হবে যদি গুণ করা যায়। 3 প্রথমে 3 পর লাস্টে 2, মাঝখানে গুলা কাটা যাবে। এবার আসেন, মাঝখানে কিছু আছে ট্রান্সপোজ দেওয়া, হ্যাঁ, যেমন ওই যে মানে 24 বা 26, এভাবে অনেকগুলো আছে, একটা বুঝলে বাকিগুলো বুঝবে। 24-এ এখানে এ দেওয়া আছে কত? 4/3। বি দেওয়া আছে কত? 3/4। সি হচ্ছে কত? 7/4। তাহলে এখানে হচ্ছে বের করতে বলছে বি এর সাথে এ ট্রান্সপোজ গুণ করতে বলছে, বি ইন্টু এ ট্রান্সপোজ, তারপরে হচ্ছে হলো সি ট্রান্সপোজ। আচ্ছা, প্রশ্ন কি ঠিক আছে? এখন বি কত? 3/4। ট্রান্সপোজ করলে আকার উল্টে উল্টে যায়, তাই না? তো এ ছিল কত? 4/3, এখন হবে কি 3/4। এই দুইটা গুণ করে ফাইনালি কত আসে? এখানে একটা ভুল হয়েছে, এটা মাঝখানে প্লাস হবে। টাইপিং এ ভুল আসছে, এটা প্লাস আমার দেখে মনে সন্দেহ হয়েছে। মাঝখানে প্লাস, বি প্লাস। হ্যাঁ হবে প্লাস। তো এখন করা যাবে?
যোগ বিয়োগের শর্ত কি মনে আছে? আকার সেম হইতে হবে। হুম, এখন সেম, হ্যাঁ, আর এটা এই দুটো মিলে কত হবে? তাহলে 3/4 হবে। কি হবে? 3/4। যোগ বিয়োগ করলে আকার কি হয় না? পরিবর্তন হয় না। সি ট্রান্সপোজ কত হবে? সি ছিল কত? 7/4 ইন্টু 7। 4 বাদ, তাহলে ফাইনালি থাকবে কত? 3/7। কেউ না বুঝলে বলিয়েন। এবার এটা হয়ে গেলে 26 আর 28। দেখেন NS, N/S, লাস্টেরটা। n/s, এ ট্রান্সপোজ করলে কত হবে? বি কত? n/m। তো এইখানে আমি আপনাদেরকে আরো ফাস্ট বানাই দিই, কারণ এখন হয়তো এত ম্যাটার করবে না। বিশেষ করে ভার্সিটি এক্সামে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে কি ম্যাটার, এভরি সেকেন্ড উইল বি ম্যাটার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফার্স্ট হতে পারবেন। আপনি যেটা করবেন, যদি অপশনে অনির্ণীয় টার্মটা না দেখেন, দেখেন তো কোনো অপশনে অনির্ণীয় আছে? নাই। তাহলে আপনি যোগ করার সময় ট্রান্সপোজটা দেখবেন না, কারণ ট্রান্সপোজ করতে গেলে যে সময় লাগবে ওই সময়টা আপনি সেভ করতে পারবেন। যেহেতু অপশনে কি নাই, অনির্ণীয় নাই, খেয়াল করেন। আপনি এ কে আর ট্রান্সপোজ করার দরকার নেই, শুধু বি দেখেন। শুধু বি কত? 3/4। আর সি ট্রান্সপোজ কত? 4/7। 4 কাটা 3/7। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে ট্রান্সপোজ করে যে সময়টা নষ্ট হবে ওটা সেভ করতে পারবেন। যেমন এই যে 28 নাম্বার যেটা আছে, বি প্লাস এ ট্রান্সপোজ আছে, রাইট? ইনটু সি ট্রান্সপোজ। কি করব? আমরা এ দেখবোই না, যেহেতু অনির্ণীয় কোনো টার্ম আছে অপশনে। অনির্ণীয় থাকতে পারে, যেমন আপনি দেখেন 42 নাম্বার আছে, 42 নাম্বারে কিন্তু অনির্ণীয় আছে একটা অপশনে, পাইছেন? বাট আনসারটা কি অনির্ণীয় হবে? না, আনসারটা কত হবে? দাঁড়ান স্যার, করে নেই কোশ্চেন। 42 নাম্বার 2/3। 2/3। হ্যাঁ, বাট যা বলতেছি এরকম অনির্ণীয় থাকতে পারে, তখন আপনি আবার চেক করে দেখবেন। অনির্ণীয় কখন হবে? যখন হলো যে বি আর হচ্ছে এই ট্রান্সপোজ যোগ করা যাচ্ছে না, দুইটার ক্রম মাত্রা আলাদা হয়ে গেছে, তখনই আপনার অপশন অনির্ণীয় অপশনটা আপনি করবেন, তখন আপনাকে চেক করতে হবে। বাট যখন আপনি অপশনগুলো দেখবেন অনির্ণীয় টার্মটা কি নাই, তখন ট্রান্সপোজ নিয়ে আর চিন্তা করবো না। তাহলে এই যে এখানে যেটা আপনারা 26 নাম্বার যেটা করছেন, এখানে ছিল কি এ ট্রান্সপোজ কি প্লাস বি ইন্টু কি ছিল? সি ছিল। তো আমরা এ নিয়ে দেখবো না। বি কত? n ইন্টু এম। আর সি কত? শুধু সি দিয়েছে m ইন্টু এস। তো এম এম বাদ যাবে, থাকবে কি? হবে কি? ইন্টু এস। সবাই কি বুঝতেছি? এরপরে আসেন, এখানে হচ্ছে হলো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলা হয় কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স। মনে করেন যে এই লোকটা স্পেশাল, ব্যতিক্রম, ও সিঙ্গেল পার্সন, স্পেশাল ওয়ান। এই সিঙ্গুলার ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। কিসের মান শূন্য? নির্ণায়কের মান শূন্য। ম্যাট্রিক্সের জন্য তিনটে অপশন, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আর ডাবল অ্যাবসলিউট সাইন, তাই না? আর নির্ণায়কের জন্য হচ্ছে অনলি ওয়ান, সেটা কি? আমরা যেটা হচ্ছে অ্যাবসলিউট সাইনটা ইউজ করি, যে এই যে এটা হচ্ছে নির্ণায়ক। ম্যাট্রিক্স কিছুই বোঝায় না, ম্যাট্রিক্স হচ্ছে কিছু উপাত্ত সারিয়ার কলামে সাজানো হয়। আর নির্ণায়কের একটা কি আছে? মান আছে। যেমন আমরা এই যে এ বি সি ডি, দেখেন এটা যদি এ হয়, খেয়াল রাখবেন, এই যে এটা যদি এইভাবে লেখা হয়, তখন বুঝতে হবে যে এই ম্যাট্রিক্সটা আর ম্যাট্রিক্স নাই, সে কি হয়ে গেছে? নির্ণায়ক হয়ে গেছে। এই যে ম্যাট্রিক্সের কোনো মান নাই, কিন্তু ম্যাট্রিক্সের কি আছে? নির্ণায়কের মান আছে। এটা মানে হচ্ছে ওটা নির্ণায়ক বের করতে হবে। আমরা 19 যেভাবে করতাম এডি মাইনাস কি বিসি। তো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য।
তো এখন আপনার কাছে যদি হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে পারবেন না? হ্যাঁ, কি? মান অশূন্য। অশূন্য। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি শূন্য না, অন্য যে কোনো মান হতে পারে, জিরো ছাড়া যে কোনো মান।